কেজি রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা বেশিরভাগ মাটন সেমি কাবাব, চিকেন সেমি কাবাব খেয়েছি। আজ আমি চিংড়ি মাছের সেমি কাবাব বানাবো, একদম মাটন এবং চিকেনের মতো খেতে, স্বাদে গন্ধতে একদম ভরপুর। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই চিংড়ি মাছের সেমি কাবাবে ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ভাত চিংড়ি মাছ বলে আর কি, বাজারে কিনতে গেলে এই চিংড়ি মাছটা নেওয়ারই মানে যথেষ্ট চেষ্টা করবেন। এখানে মাঝারি সাইজের 2টা আলু খুবই স্লাইসভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 3টা মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে, এটাও কিন্তু খুব স্লাইসভাবে কেটে রেখেছি। আর লাগছে এখানে আমি একটা ডিম নিয়েছি। এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। বেসন হাতের কাছে না থাকলে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার নিতে পারেন। এখানে আমি 15 থেকে 20টা কাঁচা মরিচ নিয়েছি, ওটা কিন্তু খুব স্লাইসভাবে কেটেছি। 1 কাপ ধনে পাতা খুবই কুচি কুচি করে কেটে রেখেছি। মশলার মধ্যে কী কী লাগছে একটু দেখিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো নিয়েছি, 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। এটা কিন্তু মানে টেস্টটা মারাত্মক নিয়ে আসে। আর হচ্ছে 1 টেবিল চামচ আস্ত জিরা, 2 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দিলে কি চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা ওটা একদম রিমুভড হয়েছে। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। ঝালের জন্য নিয়েছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু মশলাগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন পরিমাণটা। তো এখানে একটা বড় সাইজের বল নিয়েছি। বলের মধ্যে ফার্স্ট আমি যে কাঁচা মরিচ নিয়েছিলাম ওগুলো দিলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে যে কাঁচা মরিচের যে স্মেল এবং ফ্লেভার থাকে সেটা যেন একেবারে লবণের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর হচ্ছে যে স্লাইস করে রাখা পেঁয়াজটা ওটাও আমি অ্যাড করলাম। আবারও কিন্তু লবণ এবং কাঁচা মরিচের সাথে একটু ম্যাশ করে নেব। আর হচ্ছে কুচনো ধনে পাতাটাও আমি অ্যাড করলাম। আবার একটু জাস্ট হালকাভাবে একটু ম্যাশ করবো, বেশি চাপ দিয়ে কিন্তু ম্যাশ করব না, কারণ ধনে পাতার যে ফ্লেভারটা না একদম নষ্ট হয়ে যাবে চাপ দিলে। এরপর হচ্ছে আদা রসুনের পেস্টটাও দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এরপর ধীরে ধীরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন আস্ত জিরা, চিলি ফ্লেক্স, এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হচ্ছে লাস্ট সয়া সস। এইবার হচ্ছে ভালো করে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা ছোটো টিপস দিই, যখনই আপনারা এই চিংড়ি মাছের সেমি কাবাব বানাবেন সয়া সসটা কিন্তু স্কিপ করবেন না। এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, আর চিংড়ি মাছের যে স্মেলটা থাকে ওটা কিন্তু রিমুভ করার জন্য এই সয়া সসটা ইউজ করা হয়। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই চিংড়ি মাছের সেমি কাবাব যখনই বানাবেন কেউ কিন্তু ছট করে মেহমানকেই দেন না কেন আর বাড়ির লোককেই দেন না কেন, কেউ কিন্তু বুঝতে পারবে না। এরপর আমি যে স্লাইস করে রাখা আলুটা সেটাও আমি অ্যাড করলাম। আলুটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটু মলচে মলচে ম্যাশ করে নিতে হবে। মলচানোর পর যখন হয়ে যাবে তখন 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেবেন, তাহলে দেখবেন একদম মানে একেবারে সফটলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেস্টে দেওয়ার পর কেমন একটা মাখা মাখা টাইপের হয়ে গেছে, জিভে জল আসছে না, যেন খেতে ইচ্ছা করে, যেন মনে হচ্ছে কিছু একটা ভর্তা। তো এই স্টেজে আমি যে বেসন নিয়েছিলাম ওটাও অ্যাড করলাম, আবারও একটু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি ডিমটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে, ডোন্ট মাইন্ড, আপনারা কিন্তু ডিমটা অ্যাড করে নেবেন। টা কিন্তু অবশ্যই চেক করতে ভুলবেন না। এইবার যেটা করতে হবে, যে সেমি কাবাবের যে শেপটা হয় রাউন্ড শেপ, সেটা এবারে হাতের তালুতে রেখে গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে। আপনারা চাইলে মানে ডিম্বাকৃতি শেপ এবং লম্বা টাইপের শেপ, যেটা মানে ভেজিটেবলের শেপ বলে, সেই শেপটাও দিতে পারেন। এখানে আমি কাবাবের রাউন্ড শেপই দেবো এবং গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটা গরম করে ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম করে এটা কিন্তু একে একে সমস্ত মানে শেপ দেবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। ফ্রাই হতে আমার 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। খুব ইজিলি যখনই দেখবেন নিচের পজিশান বেশ লাল লাল হয়ে এসেছে তখন কী করতে হবে, খুন্তির মাধ্যমে এটা উল্টে দেবেন।
আর এটা কিন্তু মানে ভেঙে যাবে না, দেখতেই পাচ্ছেন খুব ইজিলি উল্টানো যাচ্ছে। আর একদম আমার তো জিভে জল এসে যাচ্ছে খাওয়া। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি, এটা কিন্তু ঝট করে কেউ চিনতে পারবে না যে এটা চিংড়ি মাছের সেমি কাবাব। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ির লোককে কিন্তু একদম অবাক করে দিন। স্পেশালি বাড়িতে মেহমান আসলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। তো দেখলেন তো কিভাবে ঝটপট আমি চিংড়ি মাছের সেমি কাবাব বাড়িতেই বানিয়ে ফেললাম, একদম রেস্টুরেন্ট এবং হোটেলের মতো স্বাদে গন্ধে একদম ভরপুর। আমি কিন্তু 20 থেকে 25টা করেছি। আমি কিন্তু এটা এনজয় করছি, আপনারাও ট্রাই করুন। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।